এখন আবার নতুন পাগলের আমদানি হয়েছে, আমরা দেখতেছি বিভিন্ন ধরনের কার্ডের প্রলোভন আমাদেরকে দেখানো হচ্ছে। কথা বলেন। কিন্তু এই বিষয়টা নিয়ে আমি দেখলাম তাদের জাতীয় নেতা, সর্বোচ্চ পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরাও পর্যন্ত আমার নেতা, আমার প্রিয় রাহবার ডক্টর শফিকুর রহমানের বিরুদ্ধে তারা যে বাজে বাজে কথা বলেছে, আল্লাহর গজবের অপেক্ষা করো তোমরা, তোমাদের উপর আল্লাহর গজব আরোপিত হবেই হবেই হবে। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? মানুষ কতটা বিবেকহীন হলে, মানুষ কতটা রূপান্তরিত হলে একজন দলপ্রধানের ব্যাপারে গোটা পৃথিবীর ইসলামী আন্দোলনের অন্যতম একজন রাহবার, একজন আমির, তার বিরুদ্ধেও তার অ্যাকাউন্টে হ্যাক করে মিথ্যা পোস্ট করে সেটাকে তার নামে চালিয়ে গোটা দেশের মানুষের মাঝে একটা বিভ্রান্ত সৃষ্টি করার পায়তারা তারা চালিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি একটা জিনিস বুঝি না, আমি বুঝতে পারি না, আমি মিলাইতে পারি না। হতে পারে এটা আমার ব্যর্থতা, হতে পারে এটা আমার মূর্খতা, তবে আজ পর্যন্ত মিলাইতে পারি না। আর মাত্র 10 দিন বা 9 দিন পরে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। একটা দলের প্রধান কেমনে, কখনো কি সম্ভব যে তার ফেসবুক পেজ থেকে আমাদের মা বোনদের ব্যাপারে এরকম অশ্লীল কথা বলতে পারে? আপনারা কি বিশ্বাস করেন? কথা বলেন, বিশ্বাস করেন? এটা কখনো হতে পারে না। আজকে পৃথিবীর মানচিত্রের দিকে তাকিয়ে দেখবেন, সারাটা বছর নামাজ পড়ে না, মাথায় টুপি পড়ে না, পাঞ্জাবি পড়ে না, ইসলামের যত প্রকার বাস ঢোকানো যায় সব বাস তারা ঢুকিয়ে দেয়। কিন্তু নির্বাচনকে সামনে রেখে মাথায় টুপি, পাঞ্জাবি আর 5 ওয়াক্ত নামাজের হিড়াহিড়ি আছে নাকি নাই? চট্টগ্রামে সম্ভবত নাই, আমাদের খুলনা বিভাগে আছে। আছে। এরা আবার সময় সুযোগ বুঝে আমাদেরকে, যারা আমরা জীবনের একটা বয়সে উপনীত হওয়ার পর থেকে নিয়ে স্বেচ্ছায় কোনোদিন নামাজ ছেড়ে দিই নাই, কোরআন তেলাওয়াত ছেড়ে দিই নাই, আমাদেরকে ওরা আবার ধর্ম ব্যবসায়ী বলে গালিগালাজ করে। কথা বলেন। আমাদেরকে তারা ধর্ম ব্যবসায়ী বলে। আসল ধর্ম ব্যবসায়ী তো তারা যারা সময় বোঝে, সিজন বুঝে, মাথায় টুপি পরে, পাঞ্জাবি পরে নামাজ পড়ে, এরাই হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক না বেঠিক? এক নেতার ছেলেকে দেখলাম, নাম নিতেও আমার কোনো দ্বিধাবোধ নাই, বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জের একজন হেভিওয়েট প্রার্থী, কোন একটি দলের, তার সন্তানকে আবার দেখলাম, আপনারা দেখছেন কিনা আমি জানি না, নির্বাচনী প্রচারণার মাঠে বসে বসে এইরকম করে করে কোরআন খুলে খুলে তেলাওয়াত করতেছে। দেখছেন আপনারা? দেখছেন? ধর্ম ব্যবসায়ীকে আমরা নাকি তারা? এই কথা বলতে হবে আপনাদেরকে, ধর্ম ব্যবসায়ী তারা নাকি আমরা? তারাই হলো আসল ধর্ম ব্যবসায়ী। তারা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে আখ্যায়িত করে, আমাদেরকে তারা ধর্ম ব্যবসায়ী বলে গালিগালাজ করে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুগণ আমার, এমন সিজনাল কোন ধর্ম ব্যবসায়ী নেতার পিছনে যদি আপনি ছোটাছুটি করেন, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই জবান ছেড়ে মোহাব্বতের সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما صدقت يا رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم قالوا سبحان الله وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চট্টগ্রাম বাঁশখালী থানার অন্তর্গত পূর্ব নাপড়া ভিলেজার পাড়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে হযরত মাওলানা আব্দুল বারী রহমাতুল্লাহি আলাইহি একতা সংঘের উদ্যোগে আয়োজিত মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ষষ্ঠ বার্ষিকী 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল আজকের সমাপনী রজনীর সম্মানিত সুনামধন্য সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি হযরত উলামায়ে ইকরাম সামনে বসা মুসলমান ভাইরা পিতৃতুল্য মুরব্বিয়ানে ইজাম প্রাণ প্রিয় কলিজার টুকরা সমবয়সী যুবক ভাইরা স্নেহের কচিকাচা পর্দার আড়ালে অবস্থানরতা সতী সাধবী সর্বগুণে গুণান্বিতা অবলা সরলা শিক্ষিতা আসিয়া খাদিজা ফাতিমা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যোগ্য উত্তরসূরি আমার পরম শ্রদ্ধা মা এবং বোনেরা সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন হৃদয় নিংড়ানো ভালোবাসা সহ আরেকবার সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রাণ প্রিয়
চট্টগ্রাম জেলাধীন বাঁশখালী থানার প্রিয় ভাই এবং বাবাজিরা, আপনারা সকলেই কেমন আছেন? মোহাব্বতের সাথে আমরা সেই মহান মুনিব আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল তার দরবারে শুকরিয়া আদায় করছি যে মুনিব আমাদেরকে গোটা পৃথিবীর সমস্ত প্রকার ব্যস্ততাকে পিছনে রেখে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের কাতারে শামিল হওয়ার সুযোগ এবং সৌভাগ্য দিলেন। একটু জবান ছেড়ে বলতে হবে, জন্য আপনারা খুশি না বেজার? মোহাব্বতের সাথে খুশি হয়ে শরীরের সবটুকু শক্তি, হৃদয়ের সবটুকু ভক্তি একত্রিত করে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবীর প্রতি সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কোনো প্রকার ভূমিকা নেওয়ার সুযোগ নাই। আমার ডানে, আমার বামে আমার ইসলামী আন্দোলনের প্রাণপ্রিয় রাহাবারগণ বসা ছিলেন। আমি প্রথমেই ক্ষমা চাইয়ে নিচ্ছি, নামগুলো বলতে পারি নাই। এখানে নামগুলো কোনটা আসলে এটা আমি সঠিক ধারণাও নাই। আমি ক্ষমাসুন্দর দৃষ্টি আকর্ষণ করছি, আমাকে একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রিয় ভাইয়ের আমার, মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ৪র্থ নম্বর সূরা সূরাতুন নিসা, এই সূরার ৩১ নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। একটু প্রশ্ন করতে চাই, উত্তর দেবেন জবান ছেড়ে। বলেন তো কুরআনুল কারীমের কত নম্বর সূরা? সকলেই ২-৫ জন বলছেন কেন? আপনাদের মনে নেই? বলেন কত নম্বর সূরা? ৪ নাম্বার, আয়াত নাম্বার ৩১। ৩১ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদের জন্য কি দিক নির্দেশনা দিলেন? আমি ৯টা ২৫ মিনিট পর্যন্ত কথা বলবো। আমার সামনে আর ২৭ থেকে ২৮ মিনিট টাইম আছে। এর ভিতরে ইনশাল্লাহ সব পয়েন্টগুলোর উপরে কথা বলা সম্ভব হবে না, তবে গুরুত্বপূর্ণ একটা বিষয়কে মাথায় রেখে তেলাওয়াতকৃত আয়াতের ভিত্তিতে কিছু কথা বলার নিয়ত করেছি। আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করছি। আয় আল্লাহ, আপনি আরশে আজিম থেকে আমি গুনাহগার আমার কণ্ঠনালীটাকে পরিচালনা করুন। সকলে মুহাব্বতের সাথে বলছে আল্লাহুম্মা আমিন। তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ তাআলা কি বলছেন আমরা সর্বপ্রথম একটু সরল অনুবাদটুকু শুনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, পৃথিবীর সমস্ত মানুষগুলোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে ঘোষণা দিয়ে দাও, তাদেরকে জানিয়ে দাও, ওই সকল মানুষগুলোদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই সকল পাপগুলো থেকে, কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকার জন্য আমি বললাম, নির্দেশ দিলাম, তারা যদি বড় বড় কবিরা গুনাহগুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দার তামাম জিন্দেগির সমস্ত সগীরা গুনাহগুলোকে ক্ষমা করে দিব। বলি সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলছেন, ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। রব্বুল আলামিন বলছেন, পরবর্তীতে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ওই প্রিয় বান্দাগুলো দুনিয়ার জিন্দেগির সফর শেষ করতে যতটুকু দেরি, মৃত্যুবরণ করার পরে আমি আমার বান্দাগুলোরে সম্মানজনক একটা স্থানের ভিতরে প্রবেশ করাইতে অতটুকু দেরি করি না। বলি সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সম্মানের স্থান বলতে
আমরা যেটা বুঝি আর আল্লাহ তাআলা আমাদেরকে যেটা বুঝিয়েছেন সেটা হলো পরকালীন জিন্দেগিতে আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতে যেতে চান? সকলেই চান? চান নাকি? একটু হাত তোলেন তো দেখি। বোঝে নাই? আল্লাহ তাআলা সকলকেই কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, 5টি কবিরা গুনাহ থেকে যদি কোনো বান্দা নিজেকে হেফাজতে রাখতে পারে, আল্লাহ তাআলা বলছেন যদি হেফাজতে না রাখতে পারেন, ভয়াবহ এই 5টি কবিরা গুনাহ যদি কোনো ব্যক্তি তার জীবনে সংগঠিত হয়ে থাকে, তাওবা ছাড়া মৃত্যুবরণ যদি করে ওই ব্যক্তি, আল্লাহ তাআলার জাহান্নাম তার জন্য অবধারিত হয়ে যায়। আজকে আমরা এখানে যারা কুরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করার জন্য আমরা এসেছি, রাতের ঘুমকে হারাম করে এরপরে আমরা আমাদের পকেটের টাকা খরচ করে এই নান্দনিক একটি আয়োজন করলাম, আমরা কেউ জাহান্নামে যাওয়ার জন্য করি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য, পরকালীন জিন্দেগির সফর শুরু হবে যখন আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে আল্লাহ তাআলার জান্নাতে যেতে চাই, ঠিক তখন চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? 1 নাম্বার কবিরা গুনাহ নামাজ ছেড়ে দেওয়া। বলেন 1 নাম্বার কবিরা গুনাহ কি? প্রিয় ভাইয়েরা আমার, 1 নাম্বার কবিরা গুনাহ হলো নামাজ ছেড়ে দেওয়া। কিয়ামতের কঠিন মুসিবতের সময় কিছু মানুষ যখন জাহান্নামের আগুনের ভিতরে দাউ 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 করে জ্বলবে, তার পরিচিত কিছু বন্ধু জান্নাতের ব্যালকনিতে বসে বসে ওই জাহান্নামী মানুষগুলোর আত্মচিৎকার তারা শুনতে পারবে, তারা আফসোস করবে। তার সহপাঠী, তার বন্ধুগুলোকে নিয়ে ওই জাহান্নামীদের খুব মুখোমুখি যখন হয়ে যাবে, জান্নাতি এবং জাহান্নামী ব্যক্তিদের ভিতরে কি কথোপকথন হবে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল মুদ্দাসসিরের ভিতরে কত সুন্দর করে তিনি বর্ণনা করেন। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতি মানুষগুলো জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, ও আমার বন্ধু, এই জাহান্নামের ভিতরে কেন তুমি আসলে? জাহান্নামের আগুনের ভিতরে কেন তুমি জ্বলতেছো? কি কারণটা কি? জাহান্নামী মানুষগুলো জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হিসাবে যেটি উল্লেখ করবে, রব্বুল আলামিন বলছেন, তারা সেদিন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার বুকে তোমরা নামাজি ছিলে, মসজিদের মিনার থেকে যখন আমাদের সকলকেই মুয়াজ্জিন সাহেব দৈনন্দিন 5টি বার নামাজের জন্য আহ্বান করত, আহ্বান শোনার সাথে সাথে জাগতিক সমস্ত প্রকার ব্যস্ততাকে পিছনে রেখে তোমরা নামাজের দিকে দৌড়াই চলে যেতা। আর আমরা আল্লাহর এমন এক নাফরমান বান্দা, শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে 1 নয় 2 নয়, জীবনের অধিকাংশ সময় আমরা নামাজ ছেড়ে দিয়েছিলাম। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। হায়াতে জিন্দেগিতে যদি আপনি সুস্থ এবং স্বাভাবিক থাকা অবস্থাতেই নামাজ ছেড়ে দেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। স্বেচ্ছায় নামাজ ছেড়ে দেওয়া ব্যক্তি আর কাফেরের মাঝে কোনো পার্থক্য থাকে না। আল্লাহর পয়গম্বর
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেন, আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের কঠিন মুসিবতের সময় বান্দাগুলোর সর্বপ্রথম যেই হিসাবটা নেওয়া হবে সেটাই হলো নামাজের হিসাব। এবার আসেন তো প্রিয় ভাইয়ের আমার, প্রথম নাম্বার প্রশ্নের জবাবের ভিতরেই যদি আমরা ফেল করে যাই তাহলে কি আমাদের জান্নাতে যাওয়া সহজ হবে নাকি কঠিন হয়ে যাবে? আজকে পৃথিবীর মানচিত্রের দিকে তাকিয়ে দেখবেন, সারাটা বছর নামাজ পড়ে না, মাথায় টুপি পড়ে না, পাঞ্জাবি পড়ে না, ইসলামের যত প্রকার বাস ঢোকানো যায় সব বাস তারা ঢুকিয়ে দেয়, কিন্তু নির্বাচনকে সামনে রেখে মাথায় টুপি, পাঞ্জাবি আর 5 ওয়াক্ত নামাজের হিড়াহিড়ি আছে নাকি নাই? চট্টগ্রামে সম্ভবত নাই, আমাদের খুলনা বিভাগে আছে। আছে। এরা আবার সময় সুযোগ বুঝে আমাদের কি, যারা আমরা জীবনের একটা বয়সে উপনীত হওয়ার পর থেকে নিয়ে স্বেচ্ছায় কোনোদিন নামাজ ছেড়ে দিই নাই, কোরআন তেলাওয়াত ছেড়ে দিই নাই, আমাদেরকে ওরা আবার ধর্ম ব্যবসায়ী বলে গালিগালাজ করে। কথা বলেন, আমাদেরকে তারা ধর্ম ব্যবসায়ী বলে। আসল ধর্ম ব্যবসায়ী তো তারা যারা সময় বোঝে, সিজন বুঝে, মাথায় টুপি পরে, পাঞ্জাবি পরে নামাজ পড়ে, এরাই হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক না বেটি? এক নেতার ছেলেকে দেখলাম, নাম নিতেও আমার কোনো দ্বিধাবোধ নাই, বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জের একজন হেভিওয়েট প্রার্থী, কোন একটি দলের। তার সন্তানকে আবার দেখলাম, আপনারা দেখছেন কিনা আমি জানি না, নির্বাচনী প্রচারণার মাঠে বসে বসে এইরকম করে করে কোরআন খুলে খুলে তেলাওয়াত করতেছে। দেখছেন আপনারা? দেখছেন? ধর্ম ব্যবসায়ীকে আমরা নাকি তারা? এই কথা বলতে হবে আপনাদেরকে, ধর্ম ব্যবসায়ী তারা নাকি আমরা? তারাই হলো আসল ধর্ম ব্যবসায়ী। তারা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে আখ্যায়িত করে, আমাদেরকে তারা ধর্ম ব্যবসায়ী বলে গালিগালাজ করে। কথা বলেন ঠিক না বেটি? প্রিয় বন্ধুগণ আমার, এমন সিজনাল কোন ধর্ম ব্যবসায়ী নেতার পিছনে যদি আপনি ছোটাছুটি করেন, যারা জিন্দেগিতে কোনোদিন নামাজ কালাম পড়ে না, কিবলা দিকে মুখ করে যারা হোঁচট খেয়ে কোনদিন আসার খেয়েও পড়ে না, এই জাতীয় ব্যক্তিগুলোকে যদি আপনি আপনার জীবনের আদর্শ নেতা হিসেবে গ্রহণ করে নেন, আপনার অবস্থাটা কিয়ামতের দিন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই নেতা এবং কর্মীগুলোকে আমি মুখোমুখি করব জাহান্নামে নেওয়ার পূর্বে। কুরআনুল কারীমের 17 নম্বর সূরা 15 নম্বর পারার সূরাত বানী ইসরাঈলের 71 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, কিয়ামতের দিন আমি ওই নেতা এবং তার কর্মীগুলোকে একত্রিত করব। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেকটা ব্যক্তিকে তারা নেতা সহকারে আহ্বান করা হবে, ডাকা হবে। প্রশ্ন করতে চাই প্রিয় ভাইয়ের আমার, নেতা এবং কর্মীকে যদি আহ্বান করা হয়, নেতা সহকারে যদি ডাকা হয়, আপনার নেতা যদি হয় একেবারে খাম্বাসুর, আপনার নেতা যদি হয় কমসন, আপনার নেতা যদি হয় ধর্ম ব্যবসায়ী, আপনার নেতা যদি হয় বেনামাজি, আল্লাহর নামের শপথ করে বলতে পারি নেতাও জাহান্নামে যাবে। নেতাকে যারা সমর্থন করেছিল ওই কর্মীগুলোও জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? জীবন যাবে, রক্ত যাবে, শহীদ হব, স্ত্রীকে বিধবা করতে রাজি আছি, সন্তানকে পিতাহারা করতে রাজি আছি, বাবা মাকে সন্তান হারা করতে রাজি আছি, ইসলামের পথ থেকে যারা পরিমাণ পিছুপা হতে চাই না, কারা কারা দুই হাত তুলে আল্লাহরে দেখাই দেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। প্রিয় ভাইয়েরা আমার, যেহেতু সময় কম,
এই নেতা এবং কর্মীগুলোকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের খুব মুখোমুখি দাঁড় করিয়ে দিবেন, কর্মীগুলো তখন আফসোস করে কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাকতে বলবেন, ওগো রব্বুল আলামিন, আমরা তো জাহান্নামে চলে এসেছি, নামাজ পড়ি নাই, বেনামাজি ব্যক্তিগুলোকে আমরা সমর্থন করেছিলাম। আল্লাহ জাহান্নামের লেলিহান শিখা, এই আগুন তো আমরা সহ্য করতে পারবো না, আমাদের কি একটু ক্ষমা করে দেওয়া যায় না? কুরআনুল কারীমের 6 নম্বর সূরা 7 নম্বর পারা সূরাতুল আনআমের 27 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেই গল্পটি বিশ্বনবীকে শোনাচ্ছেন। হে নবী, সমাজের মধ্যে ওই জাতীয় লোকগুলো যারা জাহান্নামের খুব সন্নিকটে দাঁড়িয়ে যাবে, তাদের আফসোসগুলো কেমন হবে? ওই জাহান্নামী মানুষগুলো সেদিন কি বলবে বার শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইয ফুকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। নবী হে, ওই জাহান্নামী মানুষগুলো সেদিন বলবে ওয়া মানে এবং, লাউ মানে যদি, ইয ফুকিফু আলান নার, হে নবী, যখন ওই জাহান্নামী মানুষগুলোকে জাহান্নামের খুব সন্নিকটে দাঁড় করিয়ে দেওয়া হবে, তারা আফসোস করে ডাকতে বলবে ফাকালু ইয়া লাইতানা, হায় আমাদের আফসোস, নুরাদ্দু, যদি আমাদেরকে ফিরিয়ে দেওয়া হতো, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আল্লাহ যদি আমাদেরকে আপনি একটু ফিরিয়ে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে জাহান্নামী, ওরে শয়তানের দলের ধোঁকায় পড়ে যারা তোরা ইসলামী মতাদর্শের ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা মিথ্যা কথা বলেছিলি, আজকে দুনিয়ার বুকে ফিরতে চাস, যদি দুনিয়ার বুকে তোদেরকে ফিরিয়ে দেই তাহলে তোরা কি করবি? জাহান্নামী মানুষগুলো রাখতে বলবেন, নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, হায় আমাদের প্রতিপালক রব্বুল আলামিন, দুনিয়ার বুকে জীবিত থাকা অবস্থাতেই তোমার আয়াতগুলোকে আমরা অস্বীকার করেছিলাম। কি করেছিলাম? কথা বলেন। ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, দুনিয়ার বুকে সোয়াডাঙ্গা থেকে মাওলানা বাইজিদ হুসাইন এসে যখন কোরআনুল কারীমের কথাগুলো বলেছিল, আমার ব্যক্তি মতাদর্শের সাথে মিল না হওয়ার কারণে আমি মনে করেছিলাম বাইজিদ যা বলতেছে সব বাজে কথা। ঢাকা থেকে আন্তর্জাতিক মানের মুফাসসির, কুরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর পরেই এই গোটা বাংলাদেশকে যিনি ইসলামের প্রচার এবং প্রসারের ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা রেখেছেন, আল্লামা তারিক মনোয়ার সাহেব যখন কুরআনুল কারীমের কথাগুলি বলেছিল, আমি ছিলাম গমচর, আমি ছিলাম লুচ্চা, আমি ছিলাম ডাকাত, আমি ছিলাম বদমাইশ, এই কারণে আমার ব্যক্তি মতাদর্শের সাথে মিল হয় নাই। এজন্য আমি বলেছিলাম তারেক মনোয়ার সাহেব যা বলতেছে আল্লাহ কোরআনুল কারীমের সব কথাগুলো মিথ্যা। বলেন প্রিয় ভাইয়ের আমার, এইরকম মিথ্যা মনে করে এইরকম জালিম আল্লাহর জমিনে আছে নাকি নাই? কথা বলতে আছে নাকি নাই? ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আল্লাহ তোমার কাছে ওয়াদা করলাম, তোমার সাথে কথা দিলাম, দুনিয়ার বুকে যদি যেতে পারি আর কোরআনুল কারীমের কোনো কথাকে আমরা মিথ্যা মনে করব না। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আল্লাহ তোমার কুদরতি পায়ে হাত রেখে বলতেছি, তোমার কাছে ওয়াদা করলাম, আমার মসজিদের ইমাম সাহেব যা বলেছিল মিথ্যা মনে করেছিলাম, আজকে আপনার কাছে ওয়াদা করছি, আল্লাহ যদি আমাদেরকে ফিরিয়ে দেন, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আল্লাহ তাআলার কাছে সেদিন তারা বলবেন আমরা পরিপূর্ণ মুমিন মুসলমান হয়েই আবার আপনার কাছে প্রত্যাবর্তন করব। কলিজার টুকরা প্রিয় ভাই, প্রিয় বাবার আমার, জবান ছেড়ে বলতে হবে, আমাদের কি ফিরে আসার কখনো সম্ভব হবে? কথা বলেন, হবে? এরপরে জাহান্নামী মানুষগুলোর সাথে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 6 নম্বর পারা 6 নম্বর সূরা 7 নম্বর পারা সূরাতুল আনআমের 28 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ রুদ্দু লাআদু লিমানুহু আনহুম ওয়া ইন্নাহুম লাকাযিবুন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবে, ওরে শয়তানের দল, শয়তান, তোদের তো 12 থেকে 15 17টা বছর আমি সুযোগ দিয়েছিলাম,
ঠ্যাঙ্গানি খেয়ে দেশ ছেড়ে পালিয়েছিলি, এমন কোনো শিক্ষা নাই যে 15-17 বছরে তোদেরকে দিই নাই, এরপরেও তো তোদের শিক্ষা হয় নাই। এক সময় ছিলি মাজলুম, আবার হয়েছিস জালিম, জালিম হয়ে মৃত্যুবরণ করে আমার কাছে ফিরে আসার পরেই আবার যদি ফিরতে চাস দুনিয়ার বুকে, আল্লাহ তাআলা বলবেন কোনো সুযোগ, বুঝতে পারেন নাই, বুঝছেন? আল্লাহ তাআলা বলবেন ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। নব্য জালেমরা সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আবার কি বলবেন? কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। এই জাহান্নামী মানুষগুলো সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়িয়ে ডাক দিয়ে বলবেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ, জাহান্নামের বয়ান সারাটা জীবন হুজুরের মুখ থেকে শুনেছি, বিভিন্ন মোল্লা মুন্সির মুখ থেকে শুনেছিলাম, জাহান্নামের বয়ান বিভিন্ন আলেম উলামা বিভিন্ন পীর বুজুর্গর মুখ থেকে শুনেছিলাম আল্লাহ, কিন্তু জাহান্নামটা আমরা কখনো সচক্ষে দেখি নাই। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না। রব্বুল আলামিন, হায় আমাদের প্রতিপালক আল্লাহ, আবসারনা আমরা দেখলাম, ওয়া সামি'না আমরা শ্রবণ করলাম, ওই জাহান্নামের তর্জন গর্জনগুলো আমরা দেখতেছি, ওই জাহান্নামের তর্জন গর্জনগুলো আমরা শুনতেছি। আল্লাহ, তোমার কুদরতি পায়ে হাত রেখে বলি, তোমার কাছে মিনতি করে আমরা বলি, আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দেন, একটা বারের জন্য আমাদেরকে জান্নাত থেকে, আমাদেরকে দুনিয়ার বুকে যাওয়ার সুযোগ আপনি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওরে জাহান্নামী, এই দুনিয়ার বুক থেকে যারা আমি রব্বুল আলামিনের কাছে ফিরে এসেছে তারা জান্নাত অথবা জাহান্নামে যাবে, কিন্তু পরকালীন জিন্দেগি থেকে আর ফিরে যাওয়ার কোনো সুযোগ সেদিন থাকবে না। প্রিয় ভাইয়েরা আমার, যারা নামাজ পড়ে নাই, তাসবিহ তাহলিল করে নাই, ইসলামী মতাদর্শের ব্যক্তিদের বিরুদ্ধে সমালোচনা করেছিল, আজকে পৃথিবীর মানচিত্রের দিকে আপনি তাকিয়ে দেখেন, 56,000 বর্গ মাইলের বাংলাদেশের প্রত্যেকটা ব্যক্তির হৃদয়ের মাঝে যিনি স্থান করে নিয়েছেন, আমি নাম নিয়ে বলতে চাই, ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান সাহেব। এই ব্যক্তিকে নিয়েও তারা প্রোপাগান্ডা ছাড়াইতে কিন্তু কণ্ঠবোধ করতেছে না। কথা বলেন, মানুষ কতটা বিবেকহীন হলে, মানুষ কতটা রূপান্তরিত হলে একজন দলপ্রধানের ব্যাপারে গোটা পৃথিবীর ইসলামী আন্দোলনের অন্যতম একজন রাহবার, একজন আমির, তার বিরুদ্ধেও তার অ্যাকাউন্টে হ্যাক করে মিথ্যা পোস্ট করে সেটাকে তার নামে চালিয়ে গোটা দেশের মানুষের মাঝে একটা বিভ্রান্ত সৃষ্টি করার পায়তারা তারা চালিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? আমি একটা জিনিস বুঝি না, আমি বুঝতে পারি না, আমি মিলাইতে পারি না। হতে পারে এটা আমার ব্যর্থতা, হতে পারে এটা আমার মূর্খতা, তবে আজ পর্যন্ত মিলাইতে পারি না। আর মাত্র 10 দিন বা 9 দিন পরে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন, একটা দলের প্রধান কেমনে, কখনো কি সম্ভব যে তার ফেসবুক পেজ থেকে আমাদের মা বোনদের ব্যাপারে এরকম অশ্লীল কথা বলতে পারে? আপনারা কি বিশ্বাস করেন? কথা বলেন, বিশ্বাস করেন? এটা কখনো হতে পারে না। কিন্তু এই বিষয়টা নিয়ে আমি দেখলাম তাদের জাতীয় নেতা, সর্বোচ্চ পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরাও পর্যন্ত আমার নেতা, আমার প্রিয় রাহবার ডক্টর শফিকুর রহমানের বিরুদ্ধে তারা যে বাজে বাজে কথা বলেছে, আল্লাহর গজবের অপেক্ষা করো তোমরা, তোমাদের উপর আল্লাহর গজব আরোপিত হবেই হবেই হবে। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠি? প্রিয় ভাইয়েরা আমার, এই মানুষগুলো সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে একটু সুযোগ চাইবেন, আল্লাহ আপনি আমাদেরকে একটু ক্ষমা করেন, আপনি আমাদেরকে একটু যাওয়ার সুযোগ করে দেন।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কি বলবেন, না না না, কোনো সুযোগ নাই। তোদেরকে যদি দুনিয়ার বুকে আবার আমি পাঠিয়ে দেই, তোরা দুনিয়াতে যা করেছিলি আবার ঠিক সেই কাজগুলোই করবি। জাহান্নামী মানুষগুলো যখন বুঝতে পারবে আর বাঁচার কোনো রাস্তা নাই, কোনো লাইন নাই, তখন তারা কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল মাআরিজের ভিতরে সুন্দর করে তিনি বর্ণনা করেন, ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদিহি মিন আযাবি ইয়াউমি ইযিম বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি ومن في الأرض جميعا ثم ينجي كلا إنها لظى نزاعة للشوى চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। যারা অবৈধ নেতার পিছনে ছুটাছুটি করেছিল, জাহান্নামে যাওয়ার আগে কর্মীগুলো ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিম বিবানি। ওই জাহান্নামী মানুষগুলো জাহান্নামের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে তারা বলবেন, ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিম বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি। তারা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তারা সর্বপ্রথম বলবে, আল্লাহ দুনিয়ার বুকে আমার যে স্ত্রী ছিল ওই স্ত্রীটাকে তোমার রাস্তায় দিয়ে দিলাম, তার ওসিলা করে অন্তত আপনি আমাকে ক্ষমা করে দেন। প্রশ্ন করতে চাই প্রিয় ভাইয়ের আমার, বউয়ের ওসিলা করে কি আল্লাহ তাআলা সেদিন ক্ষমা করবেন? কথা বলেন, ক্ষমা করবেন? বউকে দিতে যাবে, ওয়াসাহিবাতিহি ওয়া আখিহি, আল্লাহ আমার স্ত্রী তোমার রাস্তায় দিয়ে দিলাম, এর ওসিলা করে তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ তাআলা বলবেন, ওরে শয়তান, ওরে গুন্ডার দল, তোর বউ নিয়ে আমি কি করব, কি দরকার আমার? এরপরে জাহান্নামী সেদিন দেখবে যে আমার স্ত্রী দিয়েও কোনো লাভ হলো না। ওয়াফাসিলাতিহিল্লাতী তু'বি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। আল্লাহ, এই দুনিয়ার বুকে যত সম্পদ আমার ছিল সব সম্পদগুলো তোমার রাস্তায় দিয়ে দিলাম, অন্তত সম্পদের ওসিলা করে আমাকে ক্ষমা করো। মৌলানা সাহেব বলেন, আল্লাহ তাআলাকে সেদিন সম্পদের ওসিলা করে যেই গুন্ডার পিছনে আপনি ছুটেছেন, যেই নেতার পিছনে আপনি ছুটেছেন, যেই নেতার চরিত্র দিনের বেলায় একরকম, রাতের বেলায় আরেক রকম, যেই নেতা তার নিজের ব্যক্তিত্ব অস্তিত্ব টিকে রাখার জন্য অন্য কাউকে হত্যা পর্যন্ত করতেও দ্বিধাবোধ করে না, এমন নেতার পিছনে যদি আপনি ছোটেন, বিশ্বাস রাখতে পারেন প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর নামের শপথ করে বলি, দুনিয়ার কোনো সম্পদ সেদিন দিয়ে দিলেও আপনি জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবেন না। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? এমন নেতার পিছনে কি আপনারা থাকতে চান? চিৎকার দিয়ে বলেন থাকতে চান? কারা কারা চান না দুই হাত তুলে আল্লাহরে দেখাই দেন। আল্লাহ তাআলা হাতগুলোকে কবুল করুন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, এরপরে জাহান্নামী মানুষগুলোদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের পরবর্তী স্টেপ কেমন হবে, বক্তব্যগুলো কেমন হবে? রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। জাহান্নামের ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওকে ধরো, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, ওকে ধরো, জাহান্নামের শিকল দিয়ে বেঁধে ফেলো। সুম্মা ফি সিলসিলাতিন যারউনা যিরাআন ফাসলুকু, এবং তার অপমান করতে করতে জাহান্নামের দিকে নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্যত্রে বলেন, উদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। ওই জাহান্নামী মানুষগুলোর চুল ধরে তার ঘাড়ে ধাক্কা দিতে দিতে পিছনে লাথি মারতে মারতে তারা জাহান্নামের দিকে নেওয়া হবে।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন উদখুলু, তাকে প্রবেশ করিয়ে দাও আবওয়াবা জাহান্নাম, জাহান্নামের ওই দরজা দিয়ে, ওই গেট দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হওয়ার পরে জাহান্নামের ফেরেশতারা ওই জাহান্নামী মানুষগুলোকে অপমান করতে করতে জাহান্নামের ভিতরে ঠেলা দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিবে। এরপরে রব্বুল আলামিন বলছেন ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, অনন্তকাল জাহান্নামের ভিতরে পড়তে থাকবে, আত্মচিৎকার করতে থাকবে। জাহান্নামীদেরকে বাঁচানোর মতো, সাহায্য করার মতো সেদিন কেউ থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুগণ আমার, এজন্য জাহান্নামের আগুন থেকে যদি আপনাদেরকে বাঁচতে হয়, জাহান্নামের আগুন থেকে যদি আমাদেরকে বাঁচতে হয়, তাহলে ভালো ভালো কাজগুলো করার দরকার আছে নাকি নাই? চিৎকার দিয়ে বলেন আছে নাকি নাই? ভালো ভালো ব্যক্তিদেরকে সিলেকশন করতে হবে, তাদের পাশে থাকতে হবে, তাদের জন্য সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। আর এটাই যদি আপনি করতে পারেন, এটার ওসিলা করে যিনি ক্ষমা করে দিতে পারেন, বলেন তো তিনি কে? এমন ব্যক্তিকে আপনি সমর্থন করলেন, এমন ব্যক্তিকে আপনি মনোনয়ন দিলেন, যিনি মসনদে বসার পরে, ক্ষমতায় বসার পরেই তার নিজের পেট ভরানোর জন্য, আখের গুছানোর জন্য আমাদের কথা ভুলে যায়। এমন নেতা আছে নাকি নাই? 1971 সন থেকে নিয়ে 2026 সন, 56টা বছরের ভিতরে আমরা বিভিন্ন ধরনের শাসন দেখেছি। বাবার শাসন দেখেছি, মেয়ের শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি, চাচার শাসন দেখেছি, চাচির শাসন দেখেছি। একটা বারের জন্য, শুধু একটা বারের জন্য আল কোরআনের পার্লামেন্ট কায়েম করতে চাই। কারা কারা চান দুই হাত তুলে আল্লাহরে দেখাই দেন। প্রিয় ভাইয়ের আমার, 56 বছরের ভিতরে তারা তাদের নিজেদের পেটটাকে ভরাইতে পারে নাই, তারা নিজেরাই ক্ষুধামুক্ত হইতে পারে নাই। 56,000 বর্গ মাইলের বাংলাদেশের মানুষদেরকে তারা কেমনে ক্ষুধামুক্ত করবে? কথা বলেন ঠিক না বেঠিক? এখন আবার নতুন পাগলের আমদানি হয়েছে, আমরা দেখতেছি বিভিন্ন ধরনের কার্ডের প্রলোভন আমাদেরকে দেখানো হচ্ছে। কথা বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মৌলানা তারেক মনোয়ার সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রিয় ভাইয়ের আমার, আর একটা মিনিট আমি সামনের দিকে আগাইতে চাই, আমি এখানে আলোচনা শেষ করব। প্রিয় ভাইয়ের আমার শোনেন, একটি কথা বলে আমি এখান থেকে বিদায় নিতে চাই। আমরা যারা শিক্ষিত বেকার যুবক আছি, আমরা কারোর করুণার পাত্র হইতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা ন্যায্য অধিকার নিয়ে বাঁচতে চাই, আমরা ন্যায্য অধিকার নিয়ে দেশে বাঁচতে চাই। শিক্ষিত বেকার যুবকগুলোকে করুণার পাত্র বানিয়ে কাট দেওয়ার দরকার নাই, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আগামী দিনে। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? কোনো ফ্যামিলি কার্ড, কোনো কৃষি কার্ড, কোনো অন্যান্য কার্ড, এই সব কার্ডের দরকার নাই। শুধু একটা বারের জন্য যদি আল কোরআনের পার্লামেন্ট কায়েম করতে চান, বিশ্বাস রাখতে পারেন প্রিয় বাঁশখালী উপজেলার প্রিয় ভাই, প্রিয় বাবার আমার, উপজেলা পরিষদের সামনে গিয়ে, ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে আপনাদেরকে রিলিফের চাউল নেওয়ার জন্য বস্তা ঘাড়ে করে দাঁড়িয়ে থাকা লাগবে না। আল কোরআনের পার্লামেন্ট কায়েম হলে চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব নিজেই আটার বস্তা কাঁধে করে আপনাদের দ্বারে দ্বারে পৌঁছাই দেবে। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? সেই দিন কারা কারা দেখতে চান? দুই হাত তুলে আরেকটি বার আল্লাহরে দেখাই দেন। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল কোরআনের পক্ষে থাকবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।